কেন মনে হচ্ছে কেউ বিপদে আছে আর আমাকে ডাকছে। আমার ঠাকুমা আর মা বলেছে যে আপনিই হলেন সেই নারী যে আমাকে রক্ষা করতে পারে। ওই আমার ঠাকুমা আর আমার মা আপনাকে 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 লাঞ্চে ডেকেছে উইথ ফ্যামিলি। চলে আসবেন প্লিজ। থ্যাংক ইউ। আমাকে? পার্বতী, শুনলি তুই? বোধহয় আমাকে বিয়ে করার খেয়াল শিবার মনে এসেছে, তাই ওর ফ্যামিলি আমাকে লাঞ্চে ডেকেছে। ও মাই গড, দামিনী, দামিনী, আমার কথা শোন, আমার কথা শোন, সামলে নিজেকে। আমি শুনেছি শিবাই এখন ওই বাড়িটাতে শিফট হয়ে গেছে। তোর মনে আছে তো আগেরবার শিবাইয়ের বাড়িতে গিয়ে কি হয়েছিল? দেখ, আমার কথাটা বোঝার চেষ্টা কর। এই এই শিবাইকে আমার ঠিক লাগে না। ও কি সব ম্যাজিক ট্যাজিকও করে? জাদু তো করেইছে আমার ওপর। যাবি তো আমার সাথে? আমি ওদের বাড়িতে একদম যাব না। ও তো বললো, শুনলি, উইথ ফ্যামিলি যেতে হবে। তুই আমার ফ্যামিলি আর আন্টিকেও বলে। না না, আমি বাহ দিদি, তুমি সত্যি আমার লাখে একটা দিদি। দিদি তুমি? কে? আমি? হ্যাঁ, আমার প্রিয় দিদি। না না, আমি আপনার দিদি নই। আপনার বোধহয় কিছু ভুল হচ্ছে। আমি কি করে আপনার দিদি? আমি তো আপনার থেকে ছোট। হ্যাঁ, সেটা তো ঠিক বলেছ, কিন্তু জানি না তোমাকে দেখে এরকম কেন মনে হলো আমাদের কোনো পুরনো সম্পর্ক আছে। পুরনো সম্পর্কের কথা জানি না, কিন্তু নতুন সম্পর্ক হতে চলেছে। ওহ হ্যাঁ, আরে আসুন 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 আসুন। আরে দাদা, নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, আসুন না, বসুন। বসুন। মা, বাপরে, উনি আমার শিবার মা, আর আমি ওনার ফটো ভাইরাল করে দিয়েছি। আমি কি করেছি? কি হলো? ওনাটা আটকে গেছে। ও এসো, ভেতরে এসো। বসো মা। নমস্কার। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। খবরদার! আরে এই সমস্ত মানুষকে তো ভগবান শাস্তি দেবেন। বিবাহিত পুরুষদের মিথ্যে বলে ফাঁসিয়ে দেয়, সংসার নষ্ট করে দেয়। খবরদার যদি আমার বাড়ির ভেতরে আসার চেষ্টা করো। লজ্জা করে না তোমার? নির্লজ্জ কোথাকার। আন্টি, আপনি ভুল বুঝছেন। যদি তুমি এই ভদ্র মহিলার মেয়ে হও না, তাহলে তোমার সাথে আমার শিবার বিয়ে কখনো দেব না। তুমি চলে যেতে পারো এখান থেকে। না না আন্টি,
তুমি তোমার মাকে ঠিক করে জানো না? তো আমি তোমাকে বলছি, এই সেই মহিলা যে আমার সব থেকে ভালো বন্ধু রজনীর সংসার নষ্ট করেছে। আমার বন্ধুর স্বামী দিলীপের সাথে ভালোবাসার অভিনয় করে বিয়ে করেছে, তারপরে তোমাকে জন্ম দিয়েছে। আর এতেই থেমে থাকেনি, দিলীপ ওর প্রেমে পাগল হয়ে ও নিজের স্ত্রী রজনী আর বাচ্চা মেয়েটিকে মেরে ফেলেছে, যার জন্য শাস্তি পেয়ে ও জেলে বসে আছে। ঢের হয়েছে আন্টি। এর চেয়ে বেশি আমার মায়ের অসম্মান আমি আর সহ্য করব না। ওফো, কত অন্ধকার হয়ে আছে। এবার রেডি হব কি করে আমি? এই রেখাগুলো ওই অশুভ শক্তির ছায়াকে বাড়ির ভেতরে ঢুকতে দেবে না। শুধু আমাকে খেয়াল রাখতে হবে যেন কোনো রেখা মুছে না যায়। যাকে লাইট চলে এসেছে। আজ আমি আমার পিঙ্ক ফ্রকটা পরবো, ওইটা তো আমার ফেভারিট। বাঁচাও আমায়, বাঁচাও শিবাই দাদা, বাঁচাও। ভুলটা আমার মায়ের নয়, ভুলটা আপনাদের মতো লোকেদের। কি মনে হয় আপনাদের? আপনারা যখন খুশি যাকে খুশি যা খুশি বলতে পারেন। অ্যাংরি পাখি? ও টিচার দেবী, একটু রিল্যাক্স করুন। শিবার মা, রিল্যাক্স, রিকোয়েস্ট করছি। ও, উনি তোমার মা, সেজন্যই তুমি এইরকম। ইমোশনস এক ফোঁটাও নেই তোমার মধ্যে। তুমি তো আমার মায়ের দেয়া স্কুটি ভেঙে দিয়েছিলে, মনে আছে তো? দেখুন, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। শুরুটা তুমি করেছো। পার্বতী, চুপ করে যা না, রিল্যাক্স হয়েছে, এত কেন ঝগড়া করছিস? তুই আমাকে কি বলছিস? ওদের দুজনকে বোঝা না। স্কুইজ মি, আমি যথেষ্ট বোঝদার, আপনার মতো স্টুপিড ব্যবহার করছি না। শিবা, এই দামিনী যদি ওই মহিলার মেয়ে হয় তাহলে তোর সাথে ওর বিয়ে কখনো দেব না। আরে না না, আরে না না দিদি, দামিনী তো আমার মেয়ে। এই মহিলার মেয়ে হলো ওই অসভ্য পার্বতী। ওর জন্য সম্পর্ক নষ্ট করবেন না। আমি তো নিজেই পছন্দ করি না ওদের। ব্যাস আমাদের জ্বালা আর কি। মা, মা, কি কথা বলছো তুমি? কি বলছো তুমি এসব? ভালো হয়েছে চলে গেছে, যোগ্যতা কি ওর। মা, মা, মা শোনো, মা। এরকম কেন মনে হচ্ছে? যেন যেন কেউ বিপদে আছে আর আমাকে ডাকছে। আহ!
সুধা আর পার্বতীর সঙ্গে আজ কাজটা ঠিক হয়নি। দিদি, আমার দামিনী তো শিবায়কে তবের থেকে পছন্দ করে, যেদিনও নিজের প্রথম গান গেয়েছিল। আমার মেয়ে তো ফ্যান হয়ে গেছে সেদিন থেকে। তাই নাকি? তাহলে আমরা ভাবছিলাম যে আমাদের শিবার বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিতে চাই। পরশুদিন ঠিক থাকবে আপনাদের জন্য? এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ির কি আছে? বিয়ের জন্য রেডি হতে তো একটু সময় লাগবে। হ্যাঁ, আসলে কি হয়েছে না দাদা, আমার শরীরটা না আজকাল ঠিক থাকে না, আর কে জানে কবে কখন কি হয়ে যায়, সেই জন্যই ভয় লাগে, আর তাই চাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। সেটা ঠিক আছে, কিন্তু বড় মা, এত কাজ রয়েছে, এত কম সময়ে কি করে হবে? দাদা, আপনি চিন্তা করবেন না। বিয়ে হোক বা যা কিছু হোক, সব এই বাড়িতে বসেই হবে। সমস্ত দায়িত্ব আমাদের। আপনি নিশ্চিন্ত থাকুন, তাই না মা? একদম ঠিক বলেছি, ঠিক ঠিক। সব ঠিক আছে তো? আপনারা কোনো প্রবলেমে নেই তো? কারণ আমরা তো এই প্রথম দেখা করলাম। বাবা, সব ঠিক আছে। তুমি এটা ভেবে নাও যে প্রথমে শিবার জাদু আমার উপর চলেছিল, আর এখন হয়তো আমার জাদু শিবার উপর কাজ করছে। আমরা তৈরি। হ্যাঁ বাবা। ঠিক আছে বাবা, আমার একটিমাত্র মেয়ে। আমি আশা করব যে ওর কাছে কখনো তুমি কিছু লুকোবে না, আর ওকে দুঃখও দেবে না। আরে আরে, দেরি কিসের জন্য? অনেক অনেক শুভেচ্ছা, শুভেচ্ছা। এই ছোট বৌমা, এই 1 মিনিট মিষ্টি মুখ করো। আমার কিছু রাইট মনে হচ্ছে না কেন, যেন মনে হচ্ছে কেউ কোনো ডেঞ্জারে আছে। সবাই তো এখানেই আছে। ঝিলমিল, ঝিলমিল কোথায়? যেন মনে হচ্ছে ঝিলমিল বিপদে পড়েছে। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এই সরে যা। ঝিলমিলের যদি কিছু হয় না, তাহলে এক্ষুনি তোকে মেরে ফেলবো। আমি এখানে কি করে এলাম? এখানে কিছু তো ঘটেছিল। আমার কিছু মনে পড়ছে না কেন? এসব কি
কিছু ঘটেছিল মনে পড়ছে না, কিন্তু কি? শিবার আমার বারবার এরকম মনে হচ্ছে যেন ওখানে কিছু একটা হয়েছে। কিচ্ছু ঠিক করে মনে পড়ছে না। আমি খুব খুশি, আমার আর শিবার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আমার স্বপ্নের রাজকুমারকে পেয়ে গেছি। দামিনী, তুই ওই বাড়িতে বিয়ে করতে চাস যেখানে আমার মাকে এত অপমান করা হলো? সিরিয়াসলি? সরি। হ্যাঁ, শোন না, আমি জানি ওখানে ওসব কিছু হওয়া উচিত হয়নি, কিন্তু আমি সত্যিই জানি না যে ওই মহিলাটা আন্টি, আমার শাশুড়ি মা হবেন। ক্ষমা করে দেন আরে ওনাকে আমার জন্য, প্লিজ। দামিনী, তুই এরকম আশা করতে পারলি কি করে? না কেন? আরে যেতে দে না তুই। আমার আর তোর ওনাকে নিয়ে কি যায় আসে বল? আমার তো শুধু শিবাকে চাই, ওকে তো আমি পাচ্ছি, ব্যাস। তুই এই বিয়েটা করবি না। আমি জানি তুই এসব কথা রেগে বলছিস, কারণ আমি জানি তুই আমাকেও খুব ভালোবাসিস আর আমার আনন্দকেও। আই লাভ শিবা। না, আমি এসব এই কারণে বলছি না। আমি এটা বলছি কারণ আমার তোকে নিয়ে চিন্তা হয়, তোর সেফটি নিয়ে চিন্তা হয়। শিবায় অন্যরকম কিছু একটা গোলমাল আছে ওর মধ্যে, ও ম্যাজিক করে। তুই আবার শুরু হয়ে গেলি না। শোন না, বিয়ে হতে চলেছে আমার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সেই জন্যই তোকে নিয়ে চিন্তা হয়, আর তোর জীবন বাঁচানোর জন্যে এই বিয়ে আমি হতে দেব না, কোনো মূল্যেই হতে দেব না। হ্যালো ফ্রেন্ডস, চ্যানেল টু মাই ওয়েলকাম, মি শিবাই দ্য রকেস্টার। এই দেখো আমার বাড়ি। আমার বাড়িতে এখন শপিং এর উৎসব চলছে। ও হলো আমার ঠাকুমা, নিজের বৌমার সঙ্গে শপিং করছে, মানে হলো আমার মা। বাড়িতে শপিং কে করে? বাবা শিবা। এই কাকা 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 এসে গেছে, আমার উজ্জ্বল কাকা। আরে হলো আমার ব্রো। ব্রো ব্রো হ্যালো বলো। হ্যাঁ হ্যালো। ব্রো হ্যালো বলছে। বলছি শিবা, হ্যাঁ? এই পেপারস গুলোর উপরে তোর সাইন দরকার। আচ্ছা 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 গাইস, হ্যাঁ এখন রাখি এখনকার মতো, পরে আবার দেখা হবে। আসলে ঘরে তো আমার প্রচুর ডিমান্ড। টাটা বাই বাই। হ্যাঁ কাকা কি বলছিলে? সাইন। কাগজ বাট ফর? আরে এটা জন্মাষ্টমী আর কালকের অনুষ্ঠানের বিল। হ্যাঁ আশীর্বাদ আমার। হ্যাঁ এখানে সাইন করতে হবে তো? হ্যাঁ। আরে বাবা একবার পড়। হ্যাঁ পড়তে যাবো কেন? তুমি তো আমার কাকা, তোমায় আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। তাছাড়া এটা ইংলিশে লেখা আছে। ভাই ইংলিশ কিন্তু জানি আমি, হ্যাঁ খুব ভালো করে জানি, কিন্তু এখন পড়ার ইচ্ছে নেই। আসলে কি বলতো, বিজি এখন বিজি। এই নাও কাকা, সাইন করে দিয়েছি আমি। থ্যাংক ইউ বাবা। মেনশন নট। চল। শিবা, হ্যাঁ আরে বাবা তোর বিয়ে কথা হচ্ছে, আয় তাড়াতাড়ি এদিকে। আয়। আসছি। বলো মা। শিবা, বাবা এই দুটো আংটি দেখে বলতো যে দামিনীর জন্য কোনটা ঠিক হবে, বল। দেখ। নে তাড়াতাড়ি দেখে বল। ঠাকুমা হ্যাঁ। একটা কথা বলবো, এটা রং, মনটা মানতে চাইছে না। কি কথা বলছিস তুই বাবা? তোর আর এই বাড়ির ভালোর জন্য এই বিয়েটা দরকার। হ্যাঁ। তাহলে দামিনী টিচারকে গিয়ে আমি আমার সত্যিটা বলে দিই। কোথাও না কোথাও শিবা জানতো যেটা হচ্ছে সেটা ঠিক নয়, কিন্তু ফ্যামিলিও তো জরুরি। ওর নিজের নয়, ফ্যামিলির চিন্তা ছিল, আর ফ্যামিলির জন্য ও সবকিছু করতে রাজি। আমাকে দামিনীর সঙ্গে দেখা করে সব কথা বলে দিতে হবে, এভাবে কারোর কাছে গোপন করা ঠিক নয়। আরে বাবা বল না কোন আংটিটা ভালো দেখতে। মা একটা কাজ করা যাক না, যে এই আংটিটা পরবে তার কাছে গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করে নি। হ্যাঁ আসছি, বাই। আরে এটাই ভালো সুযোগ, আজ সব কথা বলে দেব।
দামিনী টিচার, আমার আপনার সঙ্গে একটা দরকারি কথা বলার আছে। আসলে কি বলুন তো, আমার তো অভ্যেস নেই কোনো কথা গোপন করে রাখার। সুযোগ পেলেই কথা বলে ফেলা উচিত, নয়তো শুধু শুধু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। আসলে ব্যাপারটা হলো যে আমি না আপনার কাছে কোনো কথা গোপন করতে চাই না বিয়ে করার আগে। এটা আবার জিজ্ঞেস করার কি? আর কোনো রাস্তা নেই তোমার কাছে, করতেই হবে। ঠিকই বলেছেন, কিন্তু ইউর রাইট, দ্যাটস ওয়াই শিবা ইজ হিয়ার। হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো যে ছোটবেলা থেকে একটা ডাকিনীর ছায়া আমার উপর পড়ে আছে। কেন কি জন্য সেসব কিছু আমি জানি না, কিন্তু আমি জানি যে আমার পেছনে হ্যান্ড ওয়াশ করে পড়ে আছে। আর আমার ঠাকুমা আর মায়ের বক্তব্য হলো আপনি হলেন সেই রক্ষা করতে যে আমাকে ওর হাত থেকে বাঁচাতে পারে।